হে গাইস, তো আমি চলে গিয়েছিলাম এরপরে ডিউ গাঙ্গেশ্বর মন্দির। তোমরা তো এটা দেখেই বুঝতে পারছো যে এটা তো ফেমাস স্পট, যেটাতে একাই যায়, শিবকে প্রণাম করে আসে আর ঢেউ চলে আসে। কিন্তু আমার এক্সপেকটেশনস ভার্সেস রিয়ালিটি এখানে ম্যাচ করলো না। সাংঘাতিক ভিড় ছিল, বাট দেখে ভালো লাগলো। দিয়ে ওখানে বেরিয়ে আমি একটা শেক কিনলাম, দিয়ে চলে গেলাম নাগোয়া বিচ। আর এখানে আমি বলেছিলাম যেহেতু যে গুজরাটে অনেক বিচ, প্রচুর বিচ, এখানে শুধু বিচই দেখে যাচ্ছি আমি। আর এই বিচটা ছিল নাগোয়া বিচ, আর এই বিচটা জাস্ট দেখার মতন। প্লাস আমার ড্রেসটার সাথে এতটা ম্যাচ হয়েছে যে আমি অনেক ছবি তুললাম। আর এই দেখো আকাশে চাঁদ বেরিয়েছে, তাও আবার বিকেল 4টের সময়। আর এই জলটা না খুব একটা ক্লিয়ার ছিল না। আর এখানে মা বাবাও অনেক দূরে ছিল আমার, আমি এখানে একাই ছিলাম। আর আমি চারপাশটা জাস্ট তুলে যাচ্ছি, এত সুন্দর লাগছিল দেখতে। গোয়া বিচ লাগছিল। আমি জানি না আসলে গোয়া বিচটা কেমন, তাও আমি বলে দিলাম, ডোন্ট মাইন্ড। তো যাই হোক, এখানে কড়ি তুলছিলাম আমি। আর এই কড়িগুলো না খুব ময়লা ছিল, তো আমি এখানে জল ছিল তো ধুয়ে নিলাম। আর ধোয়ার পর জাস্ট কড়িগুলো দেখ কি সুন্দর না, আমি এগুলো ব্যাগে ভরলাম, দিয়ে নিয়ে চলে গেলাম। দিয়ে বিকেলবেলায় আমি চলে গিয়েছিলাম সোমনাথ মন্দির আবার। দেখো সোমনাথ মন্দিরের সামনাসামনি ঢেউয়ের তেজ দেখো। হ্যালো। তো এইদিকে হলো সোমনাথ মন্দির, আর এইদিকে হলো সমুদ্র, আর মাঝে আমি। দিয়ে হোটেল ফিরে জানতে পারলাম যে এখানে একটা আঙ্কেল আন্টির ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো আমরা সবাই মিলে এখানে সেলিব্রেট করলাম, মাতনি করলাম। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।